সবেমাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট করছো। কেউ কমেন্ট করছো স্যার আমাদের কততে পাস, এই এক ধরনের তোমরা কমেন্ট করছো। অনেকে কমেন্ট করছো যে স্যার আমাদের কি কোনো ডিভিশন দেওয়া হয়, সেটাও নিয়ে কিন্তু তোমার প্রশ্ন করেছো। আর আবার অনেকেও কিন্তু কমেন্ট করছো যে স্যার আমাদের যদি গ্রেড দেওয়া হয় যে কততে কত নাম্বার কি গ্রেড পাওয়া যায়, নাম্বার পাওয়া যায়, সেটা একটু বলুন। বা আবার অনেকে এটাও কিন্তু কমেন্ট করেছে যে আমাদের স্টার মার্ক কত বা লেটার কত কত নাম্বার আমাদের লেটার মার্কস হয়, সেটা একটু কাইন্ডলি স্যার একটু বলুন। তো সেই জন্য তোমাদের এই কথাগুলি রাখার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানাতে চলেছি। তো তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এখন কিন্তু কোনো ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন এরকম কোনো ডিভিশন দেওয়া হয় না। সব গ্রেড হিসাবে কিন্তু তোমাদের নাম্বারে কত কি নাম্বার পাচ্ছ, সেটা কত কি গ্রেড হচ্ছে, সেই গ্রেড হিসাবে কিন্তু তোমাদের রেজাল্ট কার্ডে কিন্তু সেটা দেওয়া হয়। তো সেটাও তবুও আমি যদিও বলে দিয়েছি, তবুও কিন্তু আজকে আমি একটু জাস্ট ডিসকাস করব। তারপরে মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে কত নম্বর তুললে তোমরা পাস করবে সেটাও বলবো। আর বলবো যে স্টার মার্ক কি বা তোমাদের লেটার্স মার্ক কি, সেটা নিয়েও কিন্তু আমি ডিসকাস করব। প্রথমত বলি যে তোমাদের কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এরকম বলে কিন্তু তোমাদের রেজাল্ট কার্ডে হবে না, তোমাদের কিন্তু গ্রেড দেওয়া হবে। তবে এক নজরে তোমার একটু একটু খেয়াল করে নাও, যদি তোমাদের নাম্বার যদি 90 থেকে যদি 100 নাম্বার যদি থাকে, 90 থেকে যদি 100 নম্বর থাকে, তাহলে তোমাদের গ্রেড পাবে ডাবল এ। বোঝা গেল কি বললাম? আর 80 থেকে যদি 89 নাম্বার যদি থাকে, 80 থেকে যদি 89 নাম্বার যদি থাকে, তাহলে তোমাদের গ্রেড হবে কি এ প্লাস, এ প্লাস হবে। আর নাম্বার যদি 60 থেকে যদি 79 হয়, 60 থেকে যদি 79 হয়, তাহলে তোমাদের কিন্তু গ্রেড পাবে কি এ। এরপর ধরো 45 থেকে যদি 59, 45 থেকে যদি তোমার যদি 59 যদি নাম্বার পাও, তাহলে কিন্তু সেটা হবে তোমাদের বি প্লাস। এরপর 34 থেকে 44, 34 থেকে 44 যদি নাম্বার পাও, সেইখানে তোমাদের গ্রেড হবে বি। এবং 25 থেকে 34, 25 থেকে যদি 34 যদি তোমাদের নাম্বার ওঠে, তাহলে তোমাদের কি হচ্ছে মার্জিনাল হচ্ছে। এটা হচ্ছে মার্জিনাল, মানে পাস করলে, মার্জিনাল অর্থাৎ কোন রকম পাস করলে। কিন্তু 25 এর নিচে যদি তোমাদের বিলো হয়, কোনো সাবজেক্টে যদি তোমার 25 এর নিচে যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু ফেল করে যাবে। তাহলে তোমাদের যে কত নাম্বার কোন সাবজেক্টে কি তুললে পরে তোমরা কি গ্রেড পাবে, সেই গ্রেড কিন্তু তোমাদের দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে যেটা তোমরা কমেন্ট করছিলে, যদিও এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তথাপি কিন্তু আজকে একটা সংক্ষেপে এটা আমার বলে দিলাম। এবার ধরো অনেকে বলছে স্যার আমাদের কত নাম্বার তুললে পাস। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 25 নাম্বার করে তুলতে হবে। সেই 25টা নাম্বার হচ্ছে প্রজেক্টে তোমাদের থাকে প্রত্যেকটা সাবজেক্টে 10 নাম্বার। আর রিটিন পরীক্ষা হচ্ছে তোমাদের 90 নাম্বার। তাহলে এই রিটিন পরীক্ষা 90 আর প্রজেক্ট হচ্ছে 10 আর 100। তাহলে এই 100-100-র মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 করে যদি নাম্বার তুলতে পারো, তাহলে কিন্তু পাস করে যাবে। অর্থাৎ প্রজেক্ট নাম্বার সহ রিটিন পরীক্ষা সহ যদি 25 নাম্বার উঠে যায়, তাহলে পাস করে যাবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 নাম্বার করে যদি তুলতে পারো, তাহলে 7টা সাবজেক্ট আছে, সুতরাং 175 নাম্বার কিন্তু তোমাদের তুললে পরে তোমরা পাস করে যাচ্ছ। এইবার 3 নাম্বার যে প্রশ্নটি হচ্ছে, সেটা কিন্তু এটা অনেকেই কিন্তু জানো রাখো যে স্টার মার্ক কাকে বলে বা লেটার্স মার্ক কাকে বলে। দেখো, স্টার মার্ক হচ্ছে যে পুরো রেজাল্টটা যে নাম্বারটা টোটালটা ধরা হয়, সেটা যদি 75% যদি তোমার টোটাল যদি এগ্রিগেট হয়ে যায়, 700-র মধ্যে 75%, অর্থাৎ 525 নাম্বার যদি তোমার 525 থেকে 525 উপরে যদি তোমার যদি নাম্বার থাকে, তাহলে তো সেই রেজাল্টটাকে বলা হবে কি তুমি স্টার পেলে। অর্থাৎ 525 টোটাল এগ্রিগেটে তুমি যদি 525 থেকে যদি অ্যাবাভ পাও,
525 থেকে 525 যদি উপরে যদি পাও, তাহলে এই পুরো নাম্বারের যে প্রত্যেকটা সাবজেক্ট যে টোটালটা হচ্ছে, হ্যাঁ, সেইটাকে ধরেই কিন্তু আমাদের 75% যদি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে স্টার। হ্যাঁ, স্টার। আর লেটার্স মার্কস কোনটি না, লেটার্স মার্কস হচ্ছে কোনো সাবজেক্ট যদি 80 থেকে 80-র উপর যদি নাম্বার পাও, তাহলে সেই সাবজেক্টে কিন্তু তুমি লেটার্স পেলে। লেটার্স কিন্তু কখনোই কিন্তু পুরো রেজাল্টের যে নাম্বারটা মিলে যে লেটার্সটা হয় তা নয়। লেটার্স হয় কখন না, কোনো সাবজেক্টে যদি 80 থেকে 80-র উপরে যদি নাম্বার পেলে, তাহলে তুমি সেই সাবজেক্টে লেটার পেয়ে গেলে। হয়তো দেখা গেলো বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাসে হয়তো তুমি 80-র উপরে নাম্বার পেয়েছো, তাহলে সেই সাবজেক্টটা তোমার লেটার। আবার দেখা গেল যে শুধু বেঙ্গলি বা হিস্ট্রিতে হয়তো তুমি 80-র উপরে নাম্বার পেয়েছো, বাকি কিন্তু 80-র উপরে নাম্বার পাওনি, তাহলে ওই দুটো সাবজেক্টের লেটার। তাহলে বোঝা গেল যে 75% টোটাল এগ্রিগেট যদি হয়ে যায়, অর্থাৎ 525-এর থেকে যদি তোমার নাম্বারটা যদি টোটাল এগ্রিগেটে যদি রেজাল্ট কার্ডের নাম্বারটা হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে তোমার স্টার। অর্থাৎ পুরো রেজাল্টের তোমার 7টা সাবজেক্টের টোটাল এগ্রিগেটটা ধরে কিন্তু সেটা স্টার হয়। আর লেটার হচ্ছে তোমার কি, একটা সাবজেক্টে যদি 80-র উপরে নাম্বার হয়, সেটা হচ্ছে লেটার্স। তাহলে তোমার বুঝতে পারলে যে লেটার্স কোনটা বা স্টার কোনটা, অবশ্যই বুঝে গেলে। আর এটাও বুঝে গেলে যে প্রত্যেকটা সাবজেক্ট কত করে নাম্বার তুলতে হবে। ওই যে বললাম 25 করে, 7টা সাবজেক্ট 175 তুললেই তবেই পাস করবে। আর আরেকটা কথা বললাম যে তোমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বলে কোনো ডিভিশন হিসাবে তোমাদের রেজাল্ট করা হবে না। তোমাদের রেজাল্ট হবে কি হিসাবে, গ্রেড হিসাবে। এইখানে নাম্বারগুলো বলেই দিলাম। 90 থেকে 100 হলে ডবল এ হবে, 80 থেকে 89 হলে এ প্লাস হবে, 60 থেকে 79 হলে এ হবে, 45 থেকে 59 হলে বি প্লাস হবে, 34 থেকে 44 হলে বি হবে, আর 25 থেকে 34 যদি নাম্বার পাও, তাহলে সেটা মার্জিনাল, অর্থাৎ তুমি পাস করে গেলে। আর কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে যদি নাম্বার এসে যায়, তাহলে কিন্তু তুমি ফেল। তো যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলি, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো। এই কটা দিন তোমাদের যতদিনের রেজাল্ট বেরোচ্ছে, একটু বাইরে যাও, ঘুরো, মানে কেউ মামার বাড়ি যাও, কেউ পিসি বাড়ি যাও, কেউ হয়তো কোনো একটা কাজের মধ্যে এনগেজ থাকো। হ্যাঁ, কম্পিউটারে ছোটো ছোটো যে কোর্সগুলো থাকে, হ্যাঁ, 2 মাসের 3 মাসের, সেইগুলো প্র্যাকটিস করতে পারো, কোর্সগুলো শিখে নিতে পারো। হ্যাঁ, এইভাবে তোমার সেই কাজের মধ্য দিয়ে এনজয় করো। হ্যাঁ, তারপর যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তারপর আবার ক্লাস 11-এর জন্য আবার পড়াশোনা নাকে দমে আবার পড়তে শুরু করবে। যাই হোক, এই বলে ভিডিওটা শেষ করলাম। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।